আমাদের বাঙালি ঘরে আমরা সাধারণত শাককে লক্ষ্মী বলে থাকি, কিন্তু শাক যে সত্যি লক্ষ্মী সেটা রান্না করে না খেয়ে বুঝতে পারবে না। আমরা দেখো ভাতে আমাদের ডাল ভাত সবজি চচ্চড়ি অনেক কিছু না হলে কিন্তু আমাদের ভাত খাওয়াটা ঠিক জমে না। আর মাছ মাংস ডিম থাকলেও কিন্তু সাথে মনে হয় চাটনি নেই, এই একটা ভাজা নেই, এই একটু শাক নেই, এরকম একটু মনে হয়। আর শাক একটু হোক বা অনেকটা হোক, শাক দিয়ে দেখবে আমাদের পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়, যদি সেটা বেশ ভালো করে রান্না করা হয়। আর অন্য সবজি নষ্ট হলেও আমাদের ফেলে দেওয়ার সময় অতটা মন খারাপ হয় না যদি নষ্ট হয়ে যায়, কিন্তু শাক আমরা চট করে নষ্ট করতে চাই না। বিশেষ করে আমি দেখেছি মা বলে যে শাকটা নষ্ট করে দিবি, শাক ফেলতে নেই, শাক হচ্ছে লক্ষ্মী, রেখে দে, তুলে রেখে দে, পরের দিন খাবি তাও আচ্ছা, কিন্তু ফেলতে দেয় না মা আমাকে। তো ওই জন্য এই সামান্য পরিমাণে পেঁয়াজ শাক আর একটু পালং শাকই ছিল। তো ভিডিওতে দেখেছি পালং শাক দিয়ে চিংড়ি রান্না, আর আমি নিজেও তো তোমাদেরকে রান্না করে দেখিয়েছি পেঁয়াজ শাকের সাথে চিংড়ি মাছের। কিন্তু পেঁয়াজ শাকের সাথে চিংড়ি মাছের রান্নাটা সত্যি দুর্দান্ত খেতে হয়। তোমরা যদি পারো তো রেঁধে খাবে, রেঁধে খেলেই বুঝতে পারবে যে সত্যি রান্নাটা কতটা সুন্দর খেতে হয়। তো এটা থাক পুরোনো রান্না বান্নার কথা। তো এই দুটো শাকই ছিল, তো ভাবলাম যে আজকে এই দুটো শাক দিয়ে রান্না করবো। আর এমনিতেও আজকে একটু আমি ঘুরতে বেরিয়েছিলাম, তো ওই জন্য আমার রান্না চাপাতে চাপাতে 1:30টা বেজে গেছিলো। তো ভাবলাম যে এর থেকে ভালো রান্না কী হবে বলো, চটপট করে রান্না করার জন্য। তো প্রথমে আলু ভাজার মতন করে আলুটা কেটে নিয়ে আর তেলে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুব সামান্য তেলে আলু ভেজে নিলাম, একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তারপর প্রথমে দিলাম পেঁয়াজ শাক কুচিগুলো, কেননা পেঁয়াজ শাকটা একটু সেদ্ধ হতে দেরি হয়। তারপর পেঁয়াজ শাক থেকে সিদ্ধ হয়ে এলে পালং শাকটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে যদি মনে হয় যে সেদ্ধ হয়নি ঠিকঠাক শাকটা, তাহলে খুব সামান্য পরিমাণে জল দিয়ে কম আছে আর একটু ফুটতে দিয়ে দাও। আর সেই ফাঁকে আমিও চান টান করে চলে এলাম। বিলুকে বললাম যে একটু ডিম ভাজবি, তো ভেজে দে, তো এমন করতে লাগলো যে ডিম এনে দিয়েছে এই অনেক, তো আর ওকে বলিনি, আমি নিজেই ভেজে নিলাম। দিয়ে এই তো আমার শাক রান্না হয়ে গেল। খুব সামান্য হলুদ আর খুব সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, যাতে শাকের মিষ্টিটা বজায় থাকে। শাক ভাজাতে বেশি নুন দিতে নেই, কারণ শাকের থেকে জল বেরোলে শাকের পরিমাণটা কমে যায়, তখন নুনটা বেশি করে বোঝা যায়, স্বাদটা খেতে খারাপ লাগে। তো ওই জন্য খুব কম নুনে মানে রান্নাটা করে নিই, নামিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাত দিয়ে খেতে অপূর্ব লাগলো। এতটা ভাবিনি যে এতটা ভালো লাগবে খেতে। ভাবছিলাম যে পালং শাকের সাথে পেঁয়াজ শাক কেমন হবে কি না, কেমন রান্না করব, কিন্তু বিশ্বাস করো আমরা তিনজনেই থাকি এখন ঘরে, তিনজনেই অপূর্বভাবে মানে সুন্দরভাবে ভাত খেয়ে নিয়েছি, মানে ভাত সব শেষ। আর একটু কাঁচা কাঁচা করে আমি ডিমটাও ভেজেছিলাম, তো ডিমটা তোমার ওই ঝুরি ভাজা করে নিয়েছিলাম কাঁচা কাঁচা করে, তো এইটা দিয়েও ভাত খেলাম আর সাথে চাটনি। তাহলে খাওয়াটা তো পুরো জমজমাট হলো। তো আমাদের খাওয়ার গল্প তো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে আসি, ধন্যবাদ।